জীবনে যত ধরনের মারা আছে সব আমি খাই মনে হয় বাইসা বাইসা। কালকে হ্যাঁ, কালকে বন্ধুর বাইক নিয়ে বের হয়েছি, আমারটা বন্ধু নিয়ে গেছিল। ভদ্রলোকের বাইক নিয়ে যাইতে যাইতে ধানমন্ডির 27 থেকে গেল তেল শেষ হয়ে। তেল শেষ হয়ে যাওয়ার পরে ওদিকে আরেক বন্ধু পরিবার বর্গ সহ পিৎজা হাটে ওয়েট করতেছিল। হাঁপায়ে গেছি। সেই বন্ধুর ওখানে পরে বাইক ঠেলা নিয়ে গেছি অর্ধেক, আধা ঘন্টা করে জ্যাম, রাস্তা কাটছে। তারপর খালাতো ভাইরে ফোন দিছি, খালাতো ভাই 1 ঘন্টা ঘুইরা পাইপ আর বোতল খুঁজা বের করছে। পাইপ আর বোতল খুঁজা বের কইরা সে আমার জন্য তেল নিয়ে আসছে। বোতল আর পাইপ নিয়ে আসছে, তারপর তার বাইক থেকে তেল বের কইরা সে রাত 11টার সময় বাসায় গেছি। এরপরে তো গেল এই পর্যন্ত, ঠেলাঠেলির কাজ কারবার কালকে শেষ। আজকে আবার আমার বন্ধু আইসা আমার বাইক নিয়ে গেছে এসে পরীক্ষা দিতে বিএফ শাহিন কলেজে। আমি ছিলাম বাসায়, তো কথা ছিল যে দুইজন একসাথে বের হয়ে দুই দিক থেকে মোটর গ্যারেজে আসবে। তো ভদ্রলোক মনে হয় বাইক লক করে রেখে গেছে, মানুষজন ধরছে, চিল্লাচিল্লি করছে, 2-3 ঘন্টা ব্যাটারি গেছে বইসা। আমি তো ভদ্রলোক তো আর স্টার্ট দিতে পারে না। পরে কইলাম, ফোন দিছে এরকম আটকে গেছে কি করবে। পরে বললাম যে ঠিক আছে আমি আসতেছি, আইসা যে আবার ধাক্কায় আবার আমার স্টার্ট দিলাম, ব্যাটারি আমারটা বসা। এই গরমের মধ্যে তার ভিতরে ট্রাস্টের যে লাইন দেখতেছি তেলের সিরিয়ালের, তেল নিয়ে যে আসলে কি হইতেছে, কি সার্কাস হইতেছে, নিউজে দেখি একটা, পাম্পে দেখি আর একটা। সরকার বলে একটা, সরকারের জ্বালানি মন্ত্রী, সে নাকি 6-7টা পাম্পে ঘুরে দেখে যে পাম্পে কোনো লাইনই নাই, অথচ মানুষ 12 ঘন্টা 14 ঘন্টা ট্রাস্টে দাঁড়ায় তেল নিতেছে। লাইন না থাকলেও 6-7 ঘন্টা লাগে। সে আসলে কোন পাম্পে ঘুরছে, কোন দেশের পাম্পে ঘুরছে জানি না, আসলে কিছু বলার নাই। আবার এইদিকে নিউজে দেখি কোন কোম্পানির কাছ থেকে সরকার তেল কিনতেছে না, উপচায় পড়তেছে, বলে যে তেলের কোনো ঘাটতি নাই, দামও বাড়াইলো 20 টাকা, 120 টাকা থেকে 1,01,40 টাকা হয়ে গেল। এখন আবার পাম্পে তেল নাই। কালকে সন্ধ্যায় গেলাম সিটিতে, সিটিতে তেল নাই। তারপরে গেলাম কিসে, মহাখালীর গুলো ঘুরলাম, তেল নাই। তেল শেষ করার পরে বোতলে ভরার পরে চিন্তা করছিলাম সোনার বাংলায় দাঁড়ায় যতটুকু তেল নেওয়া যায় নিব। সোনার বাংলায় দাঁড়ায় দেখি তেল নেই। পরে আর কি বাসায় চলে গেছি। আমার বন্ধু রাস্তা আউলিয়ে ফেলবে, আমি এখানে একটু ওয়েট করি, ভদ্রলোক আসুক তারপরে যাই। সামনে দিয়ে চিনবে না। একদিন উঁচা হ্যান্ডেল চালায় সব আওলা ঝোলা লাগতেছে, মিলতেছে না। আইসে মনে হয়। কিছুই আছে, আস্তে ধীরে আগাইতে থাকি। আর গাড়িটা এত কিউট লাগে, দেখলেই ভালো লাগে। কিন্তু
হ্যারিয়ার কেনার টাকা হইলে যে আসলে হ্যারিয়ার কিনবো না অন্য কিছু কিনবো জানি না। আপাতত হ্যারিয়ার ট্যারিয়ার বাদ, হয়তো একটা স্টারলেট কিনতে পারি। বাইক জিনিসটা প্যারাদায়ক। ব্যাটারি তো পুরাই বসে গেছে, এতক্ষণও চার্জ হয় না। সেফ দিন আমার ফট করে চলে গেল। তার মানে বন্ধ হলে আবার ধাক্কানো লাগবে। ও এই চাচা গতকাল হাতের সাথে বাজায় দিছিল। পিসির ব্রেক করতে একটু টাইম লাগবে ধরতে। আচ্ছা আবার যাই কমনে আজকে এই একই। এই যে ডিরেক্ট রোড গুলারে আন্ডারপাস করে দিলেই বিশাল বড় সমস্যার সমাধান হয়ে যায়। এই যে এইখানের যে রোডটা, এই যে মিরপুর রোডটা, এটা আন্ডারপাস করে দিলে এই যে এই গ্যাঞ্জাম গুলা থাকে না। মনে হয় যে আন্ডারপাস করা ইজি ফ্লাইওভার বানানোর থেকে। তো আমারই নলেজ কম। ব্যাটারিকে আবার চার্জ দেওয়া লাগবে না কি বুঝতেছি না। তাড়াতাড়ি তো এই সমস্যা হওয়ার কথা না। ব্যাটারি যদি বসে যায় আবার যদি ব্যাটারি কিনতে হয় তাহলে তো পুরো কট। 30,000 প্রচুর বসে গেছে আবার। কিছুদিন আগে এগুলো সব উঠে দিছিল। চলে এসেছি। খাইয়া দিছিল এখন। CHR তো সুন্দর, টাকা দিয়ে মনে হয় কিনতাম না, মাগনা পেলে চালাইতাম। মাগনা পাওয়ার অপশন নেই, টাকা দিয়ে কেনার অপশন নেই। করলা ফরলা দেখলাম অসহ্য লাগে। বুঝে গেলাম রিক্সার রাজধানীতে। রিক্সার রাজধানী পুরোটাই 60 রিডেল একটু বেশি। রিক্সার যন্ত্রণায় হাঁটা চলাও করা যায় না, এত রিক্সা। গরমের ভিতরে বাইক ধাক্কায় টায়ার্ড লাগতেছে। ওই বাইকের ব্রেক ধরা এটা মনে হচ্ছে অতিরিক্ত হার্ড।
পিপ পিপ পিপ। পিপ পিপ। লেগুনা গুলা চালায়, মোটর সাইকেল লুকিং গ্লাস ছাড়া চালাইতে পারি না। লেগুনা চালায়, কোনো লুকিং গ্লাস নাই, কিচ্ছু নাই, গেটও লাগে না, বাইন্দা রাখে রশি দিয়ে। কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের ট্রান্সপোর্ট সিস্টেমে, সবকিছুরই ভয়ঙ্কর অবস্থা। ট্রান্সপোর্ট সিস্টেমের অবস্থা একটু বেশি বাজে। চলে আসছি মোটো গ্যারেজে, বন্ধুর বাইকে ফগ লাইট লাগাবো, মোটো গিয়ার Z1 প্লাস প্রো ব্লা 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 কিছু একটা, দাম সম্ভবত 4,500। আরো মারাত্মক হওয়ার কথা।